পড়শিরা তোর নিপাত যাবে, তুই বসে সুখ খাবি বুঝি। যা ছুটে যা, তাদের বাঁচা, তারাই যে তোর বাঁচার পুঁজি। শ্রী শ্রী ঠাকুরের এই যে অমোঘ বাণী, এই বাণীটা আজকের এই সব সময় আমরা তার বাস্তবতাটা বুঝতে পারিনি। পড়ি, অনুভব করি, মানে বুঝি, কিন্তু বাস্তব ক্ষেত্রে তার যে প্রয়োগ এবং তার যে ফল কতখানি হতে পারে, সেইগুলো আমরা সবসময় বুঝে উঠতে পারিনি। আমার ব্যক্তিগত জীবনে আমি দেখেছি যে এটা তো পড়লাম, বুঝলাম, কিন্তু বাস্তবে প্রয়োগ করে এর ফল কতখানি হয় সেটা তো আমি অনুভব করলাম না নিজেকে নিজে। তো আজকে সেই রকমই একটা সৎসঙ্গ, যেখানেতে শ্রী শ্রী ঠাকুরের বলা রয়েছে যে উষায় নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথা সময়ে ইষ্ট নির্দেশ, মূর্ত করাই তপ। উষা বলতে শ্রী শ্রী ঠাকুর কিন্তু এটাও ব্যাখ্যা করে দিলেন যে ডাকে পাখি না ছাড়ে বাসা, তারেই কয় উষা। এই যে এতগুলো মানুষকে সেই বাণীর, সবাই যারা আমরা দীক্ষা নিয়েছি, তার নাম ধ্যান করি, সৎসঙ্গ করি, দেওঘর যাই, আলোচনা পড়ি, যারা এইগুলো আমরা নিত্যদিন করি, অনেক মানুষ রয়েছেন। এবং আমার ব্যক্তিগত জীবনের কথা যদি বলি, আমি যখন প্রথম দীক্ষা নেই, তখন তো আমি এত ভোরে উঠতে পারতাম না, অনেক বেলাতেও ইষ্টভীতি করেছি। কিন্তু সেই যে ঠাকুরের বলা উষায় নিশায় মন্ত্র সাধন, সেই উষা লগ্নে সবাইকে ডেকে নিয়ে, সবাইকে একসঙ্গে জড়ো করে এই যে সৎসঙ্গের আয়োজন করা, অন্তত 100 মানুষ, তারা তো ভোরবেলা উঠলো, ইষ্টভীতি করলো, সৎসঙ্গে অংশগ্রহণ করলো। এই এতগুলো মানুষকে সঙ্গে নিয়ে আগিয়ে চলার যে আকুতি, প্রত্যেকটা মানুষকে সঙ্গে নিয়ে তাদের ভালো করার যে আকুতি, তাদের শ্রী শ্রী ঠাকুরকে ভালোবাসার, যারা আবার অনেকে রয়েছে যারা উঠতে পারতো না সঙ্গে, ঠিক এই সৎসঙ্গেতে, কিন্তু যদি না উঠি আমি, তাহলে কিন্তু সুভদ্রা কি ভাববেন, তিনি তো আমাকে বলেছিলেন। তাহলে এই যে ব্যবস্থা করে করে সবাইকে ফোন করে, আমাকেও ফোন করেছেন সুভদ্রা, কিন্তু তখন আমি জাস্ট ঢুকছি। এই যে মানুষকে সঙ্গে নিয়ে চলার আকুতি, উদ্যোগ, ভালোবাসা, মানুষকে, ঠাকুরকে ভালোবেসে মানুষকে নিয়ে চলা, এই ব্যবস্থাপনাটা কিন্তু শ্রী ঠাকুর আমাদের মধ্যে চালিয়ে দিয়েছেন। এবং সেইটা করার, বাস্তবে করে আগিয়ে যাওয়া, যেটা আমি বলছিলাম যে অনুভূতির জায়গাটা, সেই অনুভূতির জায়গাটাও কিন্তু এইখানে আমি আজকে বুঝলাম কিছুটা অন্তত পক্ষে। কারণ এই রকম সৎসঙ্গে আমি এই প্রথম অংশগ্রহণ করলাম। কারণ আগেও আমি সিঙ্গের বেড সৎসঙ্গে আমি অংশগ্রহণ করেছি, কিন্তু এত ভোরের যে সৎসঙ্গ, তাতে আমি অংশগ্রহণ করার সুযোগ পাইনি। আমি পরমদয়াল রাতুল চরণে আপনাদের যারা উদ্যোগী আমার এবং সুবোদ্ধা, আমি ব্যক্তিগতভাবে তাদের জন্যেও আমি আর একবার পরমপিতা রাতুল চরণে সর্বাঙ্গীন শান্তি, স্বস্তি, মঙ্গল প্রার্থনা করছি। তাহলে সবাইকে নিয়ে চলার যে ব্যাপারটা, এর জন্য আমি একটা ছোট্ট একটা গল্প বলি। গল্পটা হচ্ছে, জন বলে একটি ছেলে, সে চার্চে যায়, প্রতি রবিবার চার্চে গিয়ে প্রার্থনা করে, প্রত্যেকের সঙ্গে দেখা টাকা হয়। এইভাবে প্রতি সপ্তাহে যেতে যেতে একটা ব্যাপক সংখ্যক মানুষের সঙ্গে তার দারুণ হৃদ্যতা তৈরি হয়, বিশেষ করে ফাদারের সঙ্গে তো বটেই। এবার এত মিশুকে ছেলে প্রত্যেকের মনে একটা জায়গা করে নিয়েছে। তো এইভাবে যাতায়াত করতে 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 হঠাৎ তার একদিন মনে হলো যে যিশু তো প্রভু তো বলেছেন যে প্রত্যেকটা জায়গায় কিন্তু ঈশ্বর রয়েছেন, ভগবান রয়েছেন, তাহলে তার উপস্থিতি আমরা সব জায়গাতেই অনুভব করি, আমরা তাকে পাই সমস্ত জায়গাতেই, তাহলে আমাকে বিশেষ করে চার্চে এসেই তাকে প্রার্থনা করতে হবে কেন?
এই ভাবতে ভাবতে আমরা যেটা ভাবি যে সেই নেগেটিভ পজিটিভ যেটাই ভাবি না কেন সেটা আমাদের মনে কিন্তু কি বলবো শিকড় গেড়ে বসে। আর সেখান থেকে ফেলিওর সাকসেস যাই বলি না কেন সেখান থেকেই কিন্তু আসে। যখনই ভাবা তখনই তার মনে হয়েছে তাহলে আর যাবো না, টাইম মানে এনার্জি দিয়ে আমাকে যেতে হবে কেন। তো যাওয়া বন্ধ করে দিয়েছেন চার্চে। এবার ফাদার লক্ষ্য করলেন ছেলেটি এতদিন ধরে আসছিল, কি সুন্দর ভালো ছেলে, সে আসা বন্ধ করলো কেন? তার শরীর টরীর খারাপ নয় তো? আমরা যেমন ভালোবাসার মানুষের কাছের মানুষের সবচেয়ে খারাপটাই মনে হয় যে কু গায়ে আমাদের মন, কি হলো এত দেরি হচ্ছে কেন, আসছে না কেন, কিছু বিপদ হলো নাকি, এটা ভাবি আমরা। সেরকম ফাদারের মনেও হয়েছে। এবার দেখতে দেখতে যিনি আসছে না বলে ফাদার সেখানকারই একটি ছেলেকে খোঁজ নেওয়ার জন্য পাঠিয়েছেন। খোঁজ নিয়ে পাঠাতে সে বাড়িতে গেছে, গিয়ে জনকে ডাকছে। জনকে জিজ্ঞেস করছে যে তুমি ভাই আর চার্চে যাচ্ছ না? ফাদার তো চিন্তা করছেন, তিনি ভাবছেন তোমার শরীর টরীর খারাপ নয় তো? জন বলছে না দাদা, আমার শরীর টরীর তো খারাপ নয়, আমি দিব্যি আছি, আমি এখন আর চার্চে যাই না, বাড়িতে বসেই প্রার্থনা করি। আর আমি তো ফাদারের কাছ থেকেই শুনেছি প্রভু বলেছেন যে ঈশ্বর সর্বত্র রয়েছেন, আমাকে চার্চে যেতে হবে কেন? যথারীতি সেই ছেলেটি এসে ফাদারকে বলেছেন যে জন এই কথা বলছে। বলো আচ্ছা ঠিক আছে। পরের একটা দিন যথারীতি ফাদার সেই ছেলেটিকে সঙ্গে করে নিয়ে জনের বাড়িতে গেছেন। পশ্চিমা দেশ ঠান্ডার দেশ, সেখানেতে যথারীতি ফাদারকে আদর আপ্যায়ন করে বসতে দেওয়া হয়েছে তাদের সেই যে ফায়ার প্লেস রয়েছে, ফায়ার প্লেসের পাশে। সেই ফায়ার প্লেসের পাশে কয়লা যেমন থাকে, চিমটি থাকে, কিছু অঙ্গার তুলে নিতে হয়, কিছু নতুন কয়লা দিতে হয়, তার জন্য চিমটি ব্যবহার করা হয়। তো ফাদার কফি টফি খেতে খেতে গল্প করতে করতে একটা চিমটি দিয়ে একটা জ্বলন্ত অঙ্গার তুলে পাশে রেখেছে। রেখে দিয়ে আবার গল্প গুজব হচ্ছে, হতে হতে এবার ফাদার উঠবেন, তার একটু আগে জনকে জিজ্ঞেস করছেন, আচ্ছা জন, একটু আগে আমি একটা ছোট্ট একটা কাজ করেছি, তুমি লক্ষ্য করেছো নাকি? বলে কি? ও আচ্ছা, জ্বলন্ত অঙ্গার তুলে পাশে ডাকলেন। বলো বাবা বাবা, তুমি ঠিক দেখেছো তো, এখন সেই অঙ্গারটা কি করেছে, কালো হয়ে গেছে, নিভে গেছে। বলে এটা কেন হলো? বললি ফাদার, ব্যাপারটা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত অনেকগুলো জ্বলন্ত কয়লার সঙ্গে আহ, ওই কয়লাটি ছিল, প্রত্যেকের তাপে সে নিজেও গরম ছিল, প্রত্যেকটা জ্বলন্ত কয়লার সঙ্গে সে নিজেও জ্বলছিল। যখন আপনি তাকে সরিয়ে নিয়ে একা করে দিলেন, তখন সে তার তাপটা আস্তে আস্তে ছাড়তে রইল এবং সম্পূর্ণভাবে নিভে গিয়ে আহ, কালো কয়লায় পরিণত হলো, কালো অঙ্গারে পরিণত হলো। বলে বাহ, তুমি ঠিক বলেছ। এই যে জন, তুমি যাচ্ছ না, এর ফল কি দাঁড়াচ্ছে তুমি বুঝতে পারছো? বলে আগে ফাদার, এই করতে করতে আমি একদিন বাড়িতে বসেও কিন্তু আর প্রার্থনা করার সময় সুযোগ পাবো না। আমি ভাববো হয়তো কেউ আর প্রার্থনা করছে না, কেউ চার্চে যাচ্ছে না, চার্চ বোধহয় এখন ফাঁকা রয়েছে, এই নেগেটিভিটি আমার মধ্যে আসবে। বললেন বাহ, তুমি খুব সুন্দর বুঝেছো। এই যে সৎসঙ্গ, আজকে কত মানুষ ভোরবেলা উঠতে পারে না। আমি যেটা ব্যক্তিগতভাবে বললাম, প্রথম জীবনে যখন আমি দীক্ষা নিয়েছিলাম, আমিও বেলাতে মানে স্থিতি করতাম। আস্তে আস্তে আপনাদের মতো কিছু ইষ্টপ্রাণ মানুষের সঙ্গে মেলামেশা করতে 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 আস্তে আস্তে আমি সেই জায়গাগুলোকে শারীরিকভাবে মানসিকভাবে প্রস্তুত করেছি। এবং আজকে তো আমাকে দাদা আবার মানে দেখছেন যে ফোন করে তুলতে দিতে হবে কিনা। জয়গুরু দাদা, জয়গুরু জয়গুরু। আপনারা এই রকম করে কত মানুষকে যে তাঁর চরণাশ্রিত করছেন, এবং যারা চরণাশ্রিত হয়েছেন, যারা নিভে নিভে যাচ্ছে, তাদেরকে এই রকম জ্বলন্ত অঙ্গারের মাঝে রেখে তাদেরকে সৎসঙ্গে ডেকে ডেকে ফোন করে করে সৎসঙ্গে অংশগ্রহণ করিয়ে তাদের যে কত উপকার, কত উপকার আপনি করছেন, আপনারা করছেন, তার ইয়ত্তা নেই। তার জন্যই কিন্তু আপনারা ভালো থাকবেন, সবাইকে নিয়ে বাঁচার যে তাগিদ, সবাইকে নিয়ে থাকার, ঠাকুরকে ভালোবাসার যে আকুতি, এটাই কিন্তু আপনাকে ভালো রাখবে। সঙ্গে কিন্তু এত মানুষকে
ভালো থাকতে সাহায্য করছে। পরম দয়ালের রাতুল চরণে এইভাবেই প্রার্থনা করব যে সারাটা জীবন করে এমন করে প্রচুর মানুষকে সঙ্গে নিয়ে তাদেরকে বাঁচা বাড়ার যে রাস্তা সেটাকে আরো প্রশস্ত করে দিতে, আরো অনুভব করতে আপনাদের সত্যি এই যে উদ্যোগ অসাধারণ, অসাধারণ। এই যে সকালবেলা উঠে পড়া, তার ইষ্টভৃতি করা, বড়দের প্রণাম করা, থানকুনি পাতা খাওয়া, এই যে জায়গাটা সকালবেলায় আমি দেখলাম যে একটি বাচ্চা, একদম বাচ্চা, এখনো ভালো করে কথা বলতে পারছে না, তাকেও কিন্তু আপনি বলে 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 তাকে আপনি আপনারা ইষ্টভৃতি মন্ত্রটা শেখাচ্ছেন। হচ্ছে না, তাকে আপনি বলে দিচ্ছেন যে তোমার মা বলে দিলেও হবে ইষ্টভৃতি মন্ত্রটার এই এই মন্ত্র, এটা কিন্তু তুমি রপ্ত করে ফেলো। এই যে ফ্যামিলিতে ঢুকে ঢুকে ফ্যামিলির একজন হয়ে যাওয়া, খোঁজ খবর নেওয়া, যে যেটা শ্রী শ্রী আচার্যদেব ডিপিওয়ার্কসের মাধ্যমে করতে চাইছেন, এটা তো যুগ যুগ, মানে যুগ যুগ বলবো না, শ্রী শ্রী ঠাকুর এই ডিপিওয়ার্কসের যে ব্যাপারটা, এটা তো প্রথম থেকেই চালু ছিল, কিন্তু আমরা সেইটাকে ঠিক ঠিক মতো অনুভব করতাম না, যেটাকে শ্রী শ্রী দাদা শুরু করেছিলেন, শ্রী শ্রী আচার্যদেব সেটাকে আরো বাস্তবায়িত করার, এবং পূজন মানে শ্রী শ্রী অবিন দাদা সেটাকে ব্যাপক পরিমাণে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মানে সৎসঙ্গীর মধ্যে ছড়িয়ে দেওয়া, তার কার্যকরী ভূমিকাটা তারা যাতে গ্রহণ করতে পারেন তার জন্য ব্যবস্থা নেওয়া, এবং টেকনিক্যালি মানুষকে আরো বেশি সাউন্ড করে দিয়ে এই ডিপিওয়ার্কসের কাজটাকে কিন্তু আরো বেশি ত্বরান্বিত করেছেন। তাহলে ডিপিওয়ার্কসের মূল যে তত্ত্ব যেখানে রয়েছে, যে প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে ঢুকে যেতে হবে, তাদেরকে আপন করে নিতে হবে, তারা কেমন আছে না আছে খোঁজ খবর নিতে হবে, তারপর তাদেরকে ইষ্টভীতির কথাটা বলতে হবে। কারণ ইষ্টভীতি ছাড়া প্রথম অবস্থাতেই আমরা যেটা ভুল করে ফেলি, কি ও দাদা ইষ্টভীতি হচ্ছে কিনা, করছেন কিনা, প্রথম অবস্থাতেই কিন্তু ইষ্টভীতির প্রসঙ্গটা আমরা নিয়ে ফেলি, কিন্তু ডিপিওয়ার্কসে কিন্তু সেই জায়গাটা বলা হলো না। ডিপিওয়ার্কসে বলা হলো কি না, প্রথম অবস্থায় তার সঙ্গ সান্নিধ্য করে তার মনের যে গোপন কথা, তার দুঃখ আক্ষেপ, তার রোগ শোক জ্বালা যন্ত্রণা জরা ব্যাধি, কোন জায়গায় তিনি রয়েছেন, কেমন রয়েছেন, আগে খোঁজ খবর নেওয়া, তারপর তার মনের মধ্যে প্রবেশ করে তার নিজস্ব যে চিন্তা ভাবনা কি, এবং বর্তমানে তিনি ঠাকুরকে ধরেও কেন ছেড়ে দিচ্ছেন বা ছেড়ে রয়েছেন, সেই জায়গাগুলো যখন আপনি আমরা অনুভব করব, তবেই কিন্তু তাকে বুঝতে পারবো তার ইচ্ছা কি, সে কেমন আছে, সে ভালো আছে না খারাপ আছে। ইষ্টভূতি করলে সে ভালো যে থাকবে তাকে বোঝানোর রাস্তাটা আমি পাবো। যখনই তার আপন হতে পারবো, তখনই কিন্তু সে আমার কথাগুলো রিসিভ করার মতো জায়গায় আসবে, না হলে কিন্তু হবে না। ঠিক সেই জায়গা থেকেই আজকে আমি দেখলাম যে আমার শ্রদ্ধেয় দাদা বাচ্চাটিকে ফোনের মাধ্যমে বলছেন যে ইষ্টভীতি মন্ত্রটা তুমি বলো, তাকে ইষ্টভীতির মন্ত্রটাকে শিখিয়ে দেওয়া। তাহলে তার সঙ্গ করতে হলো না, তার বাড়ি যেতে হলো না আপাতত, অন্তত পক্ষে। আমি যেটুকু জানি যে দাদা রয়েছেন ট্রেনে, আমাকে বলেছিলেন যে ট্রেনে থাকবেন, সেখান থেকেও কিন্তু ট্রেনে বসেও কিন্তু তিনি ওই বাচ্চাটিকে ইষ্টভীতি মন্ত্রটা কি সেটা শিখিয়ে দেওয়ার উদ্যোগটা নিচ্ছেন। ডিপি ওয়ার্কসের যে মূল তত্ত্ব, মূল উদ্যোগ, মূল আশা ভরসা, যে নির্দেশ আমাদের জন্য, সেই জায়গাটা কিন্তু এখানে পরিপূর্ণতা পেল। ডিপি ওয়ার্কস এইভাবেই চলতে থাকবে, তাদের যে আশীর্বাদ সেটা কিন্তু সত্যিকারের হয়ে রয়েছে, তাদের আশীর্বাদ মানেই সেটা হয়ে আছে। আমরা যদি একটুখানি গা ভাসিয়ে দিই, তাহলে কিন্তু তার আশীর্বাদ মুক্ত করার রাস্তাটা কিন্তু আমরা পাচ্ছি। এই যে ইষ্টভীতি মন্ত্রটা বাচ্চাটাও করবে, এই মন্ত্র বলবে এবং ইষ্টভীতি করবে। আমি এই যে বাড়ির বাচ্চা যে ওই 4টের সময় উঠে পড়ে যে শতনজ্ঞা পাঠ করছে, তো সেই জায়গা থেকে সেই ফ্যামিলি কিরকম, সেই ফ্যামিলির বাবা মা কিরকম, আমি তাদের জন্যও আর একবার পরমপিতা রাতুল চরণে প্রার্থনা জানাই, আপনারা ভালো থাকুন,
আপনারা এমন করে মানুষকে ভালো রাখার যে উদ্যোগ নিয়েছেন, সেটা আপনাদের জন্ম জন্মান্তরে চলতে থাকুক। পরম দয়ালের আতুল চরণে এই প্রার্থনা জানাবো। এই যে ইষ্টভীতির কথা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র প্রথম যে নিয়ে এলেন তা কিন্তু নয়। ইষ্টভীতি যুগ যুগ ধরে ছিল, যে সনাতনী যে হিন্দু বা মানে প্রত্যেকটা প্রফেট মহাপুরুষ যারা যখনই এসেছেন, যুগের উপযোগী করে যেমন নাম নিয়ে এসেছেন, ঠিক তেমন করেই কিন্তু ইষ্টভীতিও নিয়ে এসছেন। সেটা আমি বৌদ্ধ ধর্ম বলি, জৈন ধর্ম বলি, ইসলাম ধর্ম বলি, আমাদের হিন্দু ধর্ম তো বটেই, খ্রিস্টান ধর্ম বলি, প্রত্যেকটা ধর্মেই কিন্তু এই ইষ্টভীতির প্রচলনটা রয়েছে। প্রথম অবস্থায় আমার ব্যক্তিগত ধ্যান ধারণা ছিল যে ইষ্টভীতি বোধহয় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র প্রথম নিয়ে এসেছিলেন। পরবর্তী সময় আমি দেখলাম আপনাদের মতো মানুষের সঙ্গ সান্নিধ্য করতে করতে, সব জিনিস তো নিজের পক্ষে পড়া সম্ভব নয়, এরকম সঙ্গ সান্নিধ্য করতে করতেও আমরা কত জিনিস জানি। সেখান থেকে দেখলাম যে প্রত্যেকটা ধর্মেরই কিন্তু এই ইষ্টভীতি যেটা রয়েছে, আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে ইষ্টভীতির ব্যবস্থা করেছেন, প্রত্যেকটা ধর্মের ক্ষেত্রেই কিন্তু এটা রয়েছে, ছিল, আছে। আমাদের সনাতন ধর্মের আমরা সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4 যুগেতেই কিন্তু ইষ্টভীতিটা আমরা দেখেছি। সত্য যুগে ইষ্টভীতির ব্যবস্থা ছিল, সেখানেতে আমরা দেখলাম পরবর্তী সময়েতে ভগবান রামচন্দ্র তার যে ভক্ত মানুষ, সেখানেতে হনুমান প্রতিদিন একটা করে সরেস ফল বন থেকে চয়ন করে ভগবান রামচন্দ্রের পাদপদ্মে নিবেদন করে তারপর জলগ্রহণ করতেন। এটাই ছিল ইষ্টভীতি। তার পরবর্তী সময়ে ভগবান শ্রীকৃষ্ণকে আমরা পেয়েছি। সেই ভগবান শ্রীকৃষ্ণ, সেই যে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল, সেই সময় যখন অর্জুন যুদ্ধ করতে চাইছে না, তিনি বলছেন যে আমি আমার আত্মপরিজন, বন্ধু বান্ধব, তাদেরকে আমি এই যুদ্ধে মারতে পারবো না, আমি অস্ত্র ত্যাগ করবো, অস্ত্র ধরবো না। অর্জুন যুদ্ধ করবেন না, আর ভগবান তাকে দিয়ে যুদ্ধ করাবেন। এই সময় অর্জুন যাতে যুদ্ধ করেন এবং ওই সমস্ত আত্মীয় বন্ধু বান্ধব যাদেরকে অর্জুন মারবেন না বলছেন, সেখানে শ্রীকৃষ্ণ তাকে বোঝাচ্ছেন যে তুমি তো কাউকে মারছো না, পরমপিতা তাদেরকে মেরে রেখেছেন, তোমার অস্ত্র দিয়ে তার দেহটা আত্মা শূন্য হবে খালি, আর কিচ্ছু না। তুমি কিন্তু তাদেরকে মারছো না, তারা কিন্তু মরে রয়েছে। এই ঘটনা ধর্মকে রক্ষা এবং অধর্মকে বিনাশ করার যে যুদ্ধ, সেই টোটাল সিস্টেমটা যখন ভগবান শ্রীকৃষ্ণ তার পরম ভক্ত অর্জুনকে বোঝাচ্ছেন, এই বোঝানোর যে জায়গাটা, এটাই যখন লিপিবদ্ধ হলো, সেটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় ধর্মগ্রন্থ, তাকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতা বলছি। সেই শ্রীমদ্ ভগবদ গীতা, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই বিশ্ব চরাচরে পার্থিব অপার্থিব তুমি যা কিছু দেখছো, সমস্ত কিছুর মালিক আমি। আমাকে না দিয়ে যে খায় সে চোর, সে চৌর্যান্ন খাচ্ছে, সে চৌর্য বৃত্তি করছে। তাহলে আপনি আমি, আমরা পরম পিতার সন্তান। আমরা কথা দিয়ে এসেছিলাম মাতৃ জঠরে যখন ছিলাম, যে আমাকে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দাও, আমাকে এই অন্ধকার থেকে পৃথিবীর আলো দেখাও। ঈশ্বর ভগবান, আমি পৃথিবীতে গিয়ে তোমাকে প্রতিষ্ঠা করব, তোমার নাম ধ্যান করব। পরবর্তী সময়ে সেটা আমরা ভুলে গেছি। পড়াশোনার চাপ, সংসারের চাপ, কর্মজীবনের চাপ, রোগ শোক জ্বালা যন্ত্রণা জরা ব্যাধিতে কাতর হতে হতে বৃত্তি প্রবৃত্তি জ্বালা জড়িয়ে থাকা মানুষ আমরা, সেই জায়গাগুলো কিন্তু ভুলে গেছি। কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তিনি দয়া করে তার সৎসঙ্গের যে আন্দোলন, সেই আন্দোলনের মাধ্যমে
তিনি কিন্তু আমাদের সজাগ রেখেছেন, সজাগ করেছেন। আর বংশ পরম্পরায়, আচার্য পরম্পরায় তারা কিন্তু প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা সৎসঙ্গীকে তারা কিন্তু সজাগ রেখেছেন যে পরমপিতা আমাদের পাঠিয়েছেন, সেই পরমপিতাকে না দিয়ে জলগ্রহণ করতে নেই। সেই জায়গাটা কিন্তু আমরা অনুভব করার যে জায়গা, সেটা কিন্তু আমরা পেয়েছি, এবং সেই বাস্তব কাজটা করার জায়গাটাও কিন্তু আমরা পেলাম। পরবর্তী সময়ে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুকে পেয়েছি। তিনিও কিন্তু তার দীক্ষিত যে সমস্ত শিষ্য, তারা বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষে করবে, সেই ভিক্ষান্ন থেকে আগে গুরুকে নিবেদন করবে, তারপর সেখান থেকে যেটুকু বাঁচবে সেখান থেকেই তারা সেই তন্ডুল থেকে রান্না বান্না করে তারপর তাদের জীবন ধারণ হবে। এই যে ভিক্ষে করে আগে গুরুকে দেওয়া, গুরুকে নিবেদন করা, তারপর নিজে সেখান থেকে খাওয়া, এটাই ছিল গুরুকে নিবেদন করা প্রথম, এটাই ছিল ইষ্টভীতি। পরবর্তী সময়েতে আমি হুগলি জেলার মানুষ, আমরা গোটা পৃথিবীর মানুষ ধন্য হয়েছে, বিশেষ বাংলার মানুষ, ভারতের মানুষ ধন্য ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেবকে পেয়ে। একদম সাধারণ মানুষ হিসাবে তিনি কিন্তু কত সহজ কথা, কত কঠিন কথার উত্তর কত সহজভাবে দিয়ে মানুষকে বুঝিয়েছেন। সেই পরমহংসদেব তার মাতাল চাতাল ভক্ত গিরিশ ঘোষ তাকে একদিন বলেছিলেন, ওরে গিরিশ, গুরুগৃহে এলে নিদেন একটা পান, নিদেন পক্ষে একটা সুপারিও আনতে হয়। এটাই ছিল কিন্তু ইষ্টভীতি। তারপর আমাদের বাবা মায়ের আশীর্বাদ, পূর্বজন্মের স্বীকৃতি, যে আমরা এই জীবনে সদ্গুরুর শরণাপন্ন হওয়ার সুযোগ পেয়েছি। শ্রী শ্রী ঠাকুরের সত্যানুসরণের সেই বাণী, সদ্গুরুর শরণাপন্ন হও, সদ্নাম মনন করো, আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় করে বলছি, তোমার উন্নয়নের জন্য তোমাকে আর ভাবতে হবে না। সেই যে গ্যারান্টি দেয়া, পরম পিতাকে পাওয়া, সৎসঙ্গকে পাওয়া, এটা কিন্তু চারটিখানি কথা নয়, আপনার আমার সৌভাগ্য। এটা আমাদের পূর্বজন্মের সুকৃত, তার জন্যেই কিন্তু সৎসঙ্গের অংশগ্রহণ করার, সদ্গুরুকে গুরুরূপে পাওয়ার জায়গাটা কিন্তু আমরা পেয়েছি। সেই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তার যে নীতি, তার যে নির্দেশনা, সেখানেতে আমরা ইষ্টভীতি সম্পর্কে অনেক কথা জেনেছি, অনেক 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 কথা তিনি ছড়ার আকারে কতভাবে ইষ্টভীতির যে গুণ, ইষ্টভীতির যে ফলাফল, ইষ্টভীতির যে পুণ্য ফল, সেটা কতটা কেমন করে হয়, তিনি বহু ছড়ার মাধ্যমে কিন্তু বলেছেন। তার কয়েকটা ছড়া, কয়েকটা বাণী আমি একটু বলার চেষ্টা করছি মাত্র। হোস না জ্ঞানী, হোস না যোগী, গোসাই গোবিন্দ যায় না হোস, যজন যাজন ইষ্টভীতি না করলে তুই কিছুই নয়। মনে ইষ্টভীতি করতেই হয়, ইষ্টভীতি বিহীন দীক্ষা কভু কিরে চেতন রয়। ভিক্ষে করেও ইষ্টভীতি করলে আর্য ছেলে, অদূর তীর্থের ফল তাহাতে মেলে। লাখ ধান্দার বড় ধান্দা ইষ্টভীতি হলে, তখন থেকে দেখতে পাবি জীবন কেমন ফলে। দীক্ষা নিলে জানিস মনে, ইষ্টভীতি করতেই হয়, ইষ্টভীতি বিহীন দীক্ষা কভু কিরে চেতন রয়। ইষ্টভীতির ধান্দায় যদি মাথায় মজুত রইল না, লক্ষ টাকা করলেও দান, জীবন তেরে বইল না। এই রকম কত ছড়া, কত বাণীর মাধ্যমে তিনি তার এই সৎসঙ্গের যে আন্দোলন, সৎসঙ্গে যে নীতি আদর্শ, সেটাকে মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন। আর এইভাবেই আপনি আমরা তাকে গ্রহণ করে, তাকে ইষ্টভীতি নিবেদন করে, ইষ্টার্ঘ্য নিবেদন করে আমরা জীবনে ধন্য হওয়ার সুযোগ পেয়েছি। আর যে সমস্ত মানুষ, ওই যে আমি আমার কথাই বলছিলাম, প্রথম জীবনেতে আমি সময়েতে ইষ্টভীতি করতাম না, উঠতে বেলা হয়ে যেত, আরো বেলা ইষ্টভীতি হতো। ঠিক সেই জায়গা থেকে এই সুভদ্রার মতো মানুষ, সিংহের বীর সৎসঙ্গ কেন্দ্র মন্দিরের যুক্ত যে সমস্ত মানুষ, তারা কিন্তু মানুষ যাতে ঠিক ঠিক মতো সময়ে উঠতে পারে,
ঠিক মতো যারা উঠতে পারছে না তাদেরকে ফোন করে তোলা, এই যে এত মানুষকে সঙ্গে নিয়ে চলা, যে আকুতি, যে উদ্যোগ, সেই উদ্যোগে আমি আর একবার সাধুবাদ জানিয়ে আমার শ্রদ্ধেয় সুভদ্রা এবং তার সঙ্গে ব্যবস্থাপক যারা রয়েছেন তাদের সর্বাঙ্গীন শান্তি স্বস্তি মঙ্গল প্রার্থনা করি। আপনারা এমন করেই মানুষকে সঙ্গে নিয়ে সারাটা জীবন ধরে চলুন। এই কথা শুধু নয়, বাবা মা, আমার পরিবারের এই মানুষগুলো এইভাবে সৎসঙ্গীদের সঙ্গে নিয়ে চলতেন। তারাও শিখছে, দেখছে, বড় হচ্ছে, জুমায় বংশ পরম্পরায় থাকুক, সার্থক হোক। শ্রী শ্রী আচার্য দেবের, বর্তমান আচার্য দেবের সেই একটা কর্মী সভায় বলা, আপনি সারাটা জীবন ধরে প্রচুর বক্তব্য রেখেছেন, বক্তৃতা দিয়েছেন, আপনার কথা শুনে হাজার হাজার মানুষ দীক্ষা নিয়েছে। তারা দেওঘরে আসে, আপনি দেওঘরে আসেন, সৎসঙ্গে আসেন, আলোচনা পড়েন, সমস্ত কিছু করেন। আর আপনি চলে যাওয়ার পর যদি ঠাকুর সানসেটে উঠে যায়, তাহলে সারাটা জীবন ধরে কিছুই করা হলো না। আমি বিশ্বাস করি আজকের এই ব্যবস্থাপনায় যারা রয়েছেন তাদেরকে দেখে তার বাড়ির ছেলেমেয়েরা বড় হচ্ছে, বংশ পরম্পরায় আপনাদের এই উদ্যোগ চলতে থাকুক, চলতে থাকুক। সবাইকে নিয়ে চলার আকুতি, আনন্দ, এই প্রার্থনা জানিয়ে, আর ওই যে বাচ্চা ছেলেটি যেখানেতে অন্যান্য বাড়ির ছেলে মেয়েরা মানে উঠতে চায় না, ঘুরে শয়, আর সেই ছেলেটি আধো আধো কথায় শতনৌকা পাঠ করছে। তাকে ইষ্টভীতির মন্ত্র ওই ভোরবেলা বলবো না, রাত্রিবেলা তাকে শেখানো হচ্ছে। সে এই উদ্যোগ জীবনে কখনো ভুলবে না। সে বড় হয়েও কিন্তু মনে রাখবে আপনাদের মতো মানুষকে, যে আমি এই রকম বয়সেও ফোনের মাধ্যমে আমাকে ইষ্টভীতির মন্ত্র শেখানো হয়েছিল। আপনারা সবাই ভালো থাকুন, পরম দয়ালের আতুল চরণে এই প্রার্থনা জানিয়ে। আর সেই ডাকে পাখি না ছাড়ে বাসা, তার এই কয় উষা, এই উষা লগ্নের যে সৎসঙ্গ, অনলাইন সৎসঙ্গ, এই অনলাইন সৎসঙ্গে যারা অংশগ্রহণ করেছেন, এবং কালকে আমাকে দাদা বলেছিলেন যে খুব কম সময়ের মধ্যে 100 জন এখানে রেডি হয়ে যায়। 100 জনের বেশি কিন্তু তো নেওয়া যায় না, এখানে নিতে পারি না আমরা। এই 100 জনের বাইরে যারা রয়ে গেলেন, তারা আগামীকাল থেকে, আগামী দিন থেকে আরো বেশি করে সকাল সকাল ঢুকে পড়বেন, এই আশা রেখে আপনাদের প্রত্যেকের সর্বাঙ্গীন শান্তি স্বস্তি মঙ্গল প্রার্থনা করে আমার এই রাজকুমার শেষ করলাম। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।